আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়াতে আমি দুইটা জিনিস রেখেছি, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। তোমার যেই দিকে মন চাই সেই দিকে চলো। তুমি যদি হারাপ কাজে চলো, হারাপ কাজে চলতে পারো, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইনা ওয়া লিসানান ওয়া শাফাতাইনা ওয়া হাদাইনাহুন নাজদাইনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি কি তোমাকে চক্ষু দেই নাই? আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? বান্দা, আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে চক্ষু বানায়া দিলাম রে বান্দা। এই চক্ষু দিয়া তুমি দুনিয়ার খারাপ কাজ দেখতে পারবা না। এই চক্ষু দিয়া দুনিয়ার যত ভালো কাজ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إنك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম দিগারে উলামায়ে কেরাম, পর্দার অন্তর আড়ালে অবস্থান অত্যন্ত শ্রদ্ধাভাজন আমার ইসলাম প্রিয় পর্দানিশী আমার মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি। যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে এশারের নামাজটুকু জামাতে সহিত আদায় করিয়া বেহেশতের বাগানে বসার তৌফিকটুকু আল্লাহ পাক দান করেছেন। এ বিদায় মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বেরাদান ইসলাম, আল্লাহ পাকের অসংখ্য অগণিত নিয়ামত। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা বড় ভাগ্যবান। আমরা হলাম শেষ নবীর উম্মত, আল্লাহ তাআলার বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর শুকর আদায় করে আল্লাহ তাআলা তাকে নিয়ামত বাড়ায় দেন। তো আমরা যারা আছি সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, জায়গা মতো করি নাই। যেখানে যা লাগে তাই দিয়ে করতে পারি নাই। তো আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমার শুকর আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত বাড়ায় দিই। এই জন্য কবি বলেন, শুকরে কাদ্দান নিয়ামতু কা সেওয়া ও মুমিন হ্যায়, শুকরে কাদ্দান নিয়ামতু কা সেওয়া ও মুমিন হ্যায়, কুফরে কাদ্দান নিয়ামতু কা সেওয়া ও কুফর হ্যায়। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলার যে প্রিয় বান্দা তারা আল্লাহর শুকর আদায় করে
আল্লাহ তাআলার যারা প্রিয় বান্দা না, তারা আল্লাহর শুকর আদায় করে না, আল্লাহর সাথে নাফরমানি করে। তো আমরা মুসলমান হয়েছি, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের কাছে কয়েকটি কথা বলবো, বেশি কথা বলবো না। হযরত আদম সৈফুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত 2,24,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দান করছেন, আমাদের শেষ নবী আনা খাতামান নাবিয়্যা লা নাবিয়্যা বাদি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদের শেষ নবী। সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা যতটুকু দান করেছে, এর চাইতে বেশি আমাদের নবীকে আল্লাহ পাক দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীর কাজ ছিলেন, সমস্ত নবীর কাজ ছিলেন একটাই, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, এই সাক্ষ্য দিতেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত আসলেন নূহ আলাইহিস সালাম, দিনের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিউল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, আর কোনো ইলাহ নাই। এইভাবে আস্তে আস্তে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কালেমার দাওয়াত দিছেন, ইসমাইল জাবিউল্লাহ কালেমার দাওয়াত দিছেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিছেন, হযরত ঈসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিছেন, হযরত দাউদ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিছেন। এই আমাদের দায়িত্ব করণীয় হইল, এক নম্বর হইল আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীগণ, তোমরা পবিত্র খাদ্য ভক্ষণ করো, পবিত্র খাদ্য সংগ্রহ করো, পবিত্র পোশাক দিয়া নামাজ পড়ো, ইবাদত করো। তো নবীগণকে আল্লাহ তাআলা সমস্ত নবীগণকে বলছে হালাল খাও, হারাম পরিত্যাগ করো। তাহলে আমরা শেষ নবীর উম্মত হয়ে যাব, আমরা মুসলমান যারা আছি, আমরা কতটুক হারাম খাই, কতটুক হালাল খাই, নিজে চিন্তা করলেই নিজের বুঝ নিজে দিতে পারবেন। আপনি নিজে চিন্তা করবেন, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কতটুক ভালো কাজ করেছি, আমি কতটুক আল্লাহর হুকুম, নবীর তরিকা, নবীর সুন্নত মান্য করেছি। এই বিষয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহর জমিনের মধ্যে কিভাবে আপনি চলতেছেন, আল্লাহর জমিনে কি নাফরমানি করতেছেন। এই জন্য আল্লাহ বলেন, আমি তোমাকে বানাইলাম, তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, কেমনভাবে তোমরা আমার সাথে কুফরি করো, কেমনভাবে আমার সাথে নাফরমানি করো। তোমরা ছিলে মৃত, তোমরা ছিল মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত বানাইলাম, আবার জীবিত বানাইয়া আমি আল্লাহ তোমাদেরকে মৃত করিলাম, আবার মৃত বানাইয়া আবার কবর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাদেরকে জীবিত করলাম। কিভাবে তোমরা আমার অস্বীকার করো, কিভাবে আমার নাফরমানি করো, তোমরা কার ইবাদত করো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون। আল্লাহ বলেন, তোমার কোন জিনিস থেকে, কোন জিনিসে আমার ইবাদত থেকে তোমাদেরকে দূরে সরায় রাখলেন, কি কারণে তোমরা আমার ইবাদত করে না,
কিভাবে তোমরা আমার দাসত্ব করো না? কে তোমাদেরকে ফৎকারা করে রাখছে? তোমাদেরকে যে ফৎকারা করছে, আর শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদামা, প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে শয়তান বসবাস করে, শয়তানের অসুস্থতা থাকে। এই কারণে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় রাখে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় রাখছেন। কে? দেখবেন আমাদের দেশে রাস্তার অভাব নাই, দিকের অভাব নাই। দেখেন গানের আসর আছে, আপনার মদের আসর আছে, আপনার গানের আসর আপনাকে আল্লাহর ইবাদত থেকে ফিরাইয়া রাখছে, আপনার জুয়ার আসর আল্লাহর ইবাদত থেকে ফিরাইয়া রাখছে, আপনার সুদের আসর আল্লাহর ইবাদত থেকে ফিরাইয়া রাখছে, কবর আর মাজার আল্লাহর ইবাদত থেকে আপনাকে ফিরাইয়া রাখছে, দুনিয়ার 2 নম্বর রাজনীতির কারণে ইবাদত থেকে ফিরাইয়া রাখছে, দুনিয়ার অন্যায় অত্যাচারের কারণে ইবাদত থেকে ফিরাইয়া রাখছে। কি কারণে তুমি কার ইবাদত করো? কি কারণে তুমি ফৎকারা হইলা? একটাই কারণ, তোমার মধ্যে যদি আল্লাহর হুকুম নবীর তরিকা থাকতো, তুমি ফৎকারা হইতা না, তুমি সোজা পথে চলতা। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বারবার দুনিয়ার মানুষকে জানায়া দিয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে দুনিয়ার বান্দা বান্দিরা, সহজ সরল পথ, সহজ সরল পথ, জান্নাতের পথ, বেহেশতের পথ। বেহেশত যাইতে গেলে মেহনত করতে হবে, বেহেশত যাইতে গেলে হানাহানি ছাড়তে হবে, বেহেশত যাইতে গেলে শাকায়াত ছাড়তে হবে, বেহেশতে যাইতে গেলে মুনাফিকি ছাড়তে হবে, বেহেশতে যাইতে গেলে কুটনামুরি ছাড়তে হবে, বেহেশতে চাইতে গেলে হারাম ছাড়তে হবে, বেহেশতে যাইতে গেলে আপনার দলাদলি বাদ দিতে হবে, বেহেশতে যাইতে গেলে হুন হারামি বাদ দিতে হবে, বেহেশতে যাইতে গেলে সুদ আর ঘুষ বাদ দিতে হবে। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা বেহেশতের পথ, সহজ সরল পথ। মুফাসসিরিনে কেরাম বলছে এটা হলো বেহেশতের পথ। এখন বেহেশতের পথ আপনি তালাশ করতে পারেন নাই, বেহেশতের পরবর্তী আপনি তালাশ করেন আরেকটা তালাশ, একটা হলো দুজুকের তালাশ, আরেকটা হলো জান্নাতের তালাশ। আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়াতে আমি 2টা জিনিস রেখেছি, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। তোমার যেই দিকে মন চাই সেই দিকে চলো। তুমি যদি হারাম কাজে চলো, হারাম কাজে চলতে পারো, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছি, আলাম নাজাল্লাহু আইনাইনা ওয়া নিসানা ওয়া শাফাতাইনা ওয়া হাদাইনাহুন নাজদাইনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাকে চক্ষু দেই নাই? আমি কি তোমাকে জিহ্বা দেই নাই? আমি কি তোমাকে 2টা ঠোঁট দেই নাই? বান্দা, আমি আল্লাহ এত সুন্দর করে তোমাকে চক্ষু বানায়া দিলাম রে বান্দা। এই চক্ষু দিয়া তুমি দুনিয়ার খারাপ কাজ দেখতে পারবা না, এই চক্ষু দিয়া দুনিয়ার যত ভালো কাজ আছে দেখতে পারবা। এই চক্ষুর দ্বারা সকাল সন্ধ্যা বেলা কোরআন শরীফ তেলাওয়াত করবা বান্দা। আমি আল্লাহ তোমাকে চোখ দিলাম, এত সুন্দর 2টা নিয়ামত দিলাম, এত সুন্দর 2টা নিয়ামত আমি আল্লাহ বানাইয়া দিলাম রে বান্দা। এই 2টা নিয়ামত, এত আলো দিয়েছি আমি, এত আলো দান করেছি, কিন্তু দুনিয়ার লাইট পর্যন্ত ফেল হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন আলাম নাজাল্লাহু আইনাইনা ওয়া নিসানা ওয়া শাফাতাইনা ওয়া হাদাইনাহুন নাজদাইনা। আল্লাহ ডেকে ডেকে বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা চিন্তা করে দেখো, আমি আল্লাহ তোমাদেরকে বোঝার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান দান করে দিয়েছি, আমি আল্লাহ তোমাকে ব্রেন দিয়েছি, আমি আল্লাহ তোমাকে বুদ্ধি দিয়েছি। একটাই কারণ হলো আমি আল্লাহ তোমাকে জিহ্বা দিছি, ওই জিহ্বা দিয়া তুমি ভালো কথা বলবা, ভালো কথা অনুধাবন করবা, ওই জিহ্বার দ্বারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবা, ওই জিহ্বার দ্বারা আল্লাহ তাআলার তাসবিহ পড়বা, ওই জিহ্বার দ্বারা আল্লাহ তাআলার কোরআন পড়বা, ওই জিহ্বার দ্বারা আল্লাহ তাআলার আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দুরুদ ও সালাম পড়বা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার মধ্যে এত স্বাদ দিলাম রে, এত মজা দিলাম, দুনিয়ার কাউ এত মজার স্বাদ আমি দেই না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলে, দুনিয়াতে আমি যে তোমাকে একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বাটার মধ্যে তাফসীরের কিতাবে আসছে, তাফসীর নুরুল কোরআনের মধ্যে আসছে, এই জিহ্বাটার মধ্যে আল্লাহ তাআলা 3000 অধিক পরিমাণ ওই জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা সুস্বাদু দান করে দিয়েছে।
3000 সুস্বাদু দান করছে। এখন জিহ্বা দিয়া তুমি সুহুলগিরি করো, জিহ্বা দিয়া তুমি মিথ্যা কথা বলো, জিহ্বা দিয়া তুমি গান গাও, জিহ্বা দিয়া তুমি ববের নাটক দেহ, জিহ্বা দিছে আল্লাহ, আল্লাহর তাসবিহ পড়ার জন্য। এ ভাই মুসলমান, আমার পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, এ আমার যুবক ছেলেরা, কত যুবক ঘুমিয়ে আছে অন্ধকারময় কবরে রে। আমাদের গ্রামের যেই মানুষটা আমাদের পাশে বসে বসে আজকে ওয়াজ শুনতো, তারা আজকে কবরে শুয়ে আছে, আজকে অন্ধকারময় কবরে শুয়ে আছে। এখন যারা কবরে আছে বুঝতে পারতেছে কত দুনিয়ার স্বাদ গ্রহণ করেছেন। এই জন্য আল্লাহ বলেন, আলাম নাজআলনাহু আইনাইনা ওয়া নিসানা ওয়া শাফাতাইনা। আমি আল্লাহ তোমাকে চক্ষু বানাইয়া দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমি ব্রেন বানাইয়া দিলাম, আমি আল্লাহ তোমাকে জিহ্বা দান করলাম। আমি আল্লাহ জিহ্বা একটা দেই না, আমি আল্লাহ জিহ্বা দুইটা দিয়েছি। একটা জিহ্বা দিয়েছি বড়, আর একটা দিয়েছি ছোট। জিহ্বা ছোট জিহ্বা দিয়া ভিতরে টাইনা টাইনা নেয়, বড় জিহ্বা দিয়া লাড়া দেয়। আর ছোট জিহ্বা, এটার নাম হইল আলা জিবলা, ওই জিহ্বার দ্বারা ছোট জিহ্বা চাটাইয়া চাটাইয়া ভিতরে নেয়। আমি আল্লাহ তোমাকে দুইটা ঠুট দান করে দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা ঠুট দিয়েছি। আমি আল্লাহ তোমাকে একটা দাঁত দেই না, আমি আল্লাহ 32টা দাঁতের মালিক তোমাকে বানাইয়া দিলাম। মৃত্যুর পর্যন্ত দাঁত মানুষের থাকে, মৃত্যু পর্যন্ত মানুষের জিহ্বা নষ্ট হয় না। কিন্তু জিহ্বা কলম দুই প্রকার, একটা হইল আখেরাতের জিহ্বা, একটা হইল আখেরাতের জিহ্বা, আর একটা হইল দুনিয়ার জিহ্বা। দুনিয়ার জিহ্বা হইছে দুনিয়াতে শুধু বাজে কথা বলা, মিথ্যা কথা বলা, মানুষকে ধোঁকা দেয়, নালাইয়া গুনাইয়া সুন্দর কইরা পরিবেশ কইরা বুঝাইয়া মানুষের কাছ থেকে ধোঁকা দিয়া বাটপারি কইরা কেসিনজারি কইরা এই জিহ্বা বুঝা। কিন্তু হাসরের ময়দানে আগে জিহ্বার বিচারিব, যে জিহ্বা আল্লাহ এত নিয়ামত দান করেছেন, 3000 অধিক পরিমাণ জিহ্বার মধ্যে আল্লাহ সুস্বাদু দান করেছেন। যে কথাটা বলতেছিলাম, আল্লাহ আপনি আমাদেরকে চক্ষু দান করেছে। এই চোখ দিয়ে আমরা এখন শুধু সিনেমা দেখি, এই চোখ দিয়ে আমরা ক্যামেরা দেখি, ভিডিও দেখি, ছবি দেখি। এই চোখের মালিক একমাত্র আল্লাহ। বলেন চোখের মালিক কে? আল্লাহ। এই চোখ বানাইছে আল্লাহ। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক কোনো পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে কেউ চক্ষু বানাইতে পারবে না। এই চক্ষু আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া দিছে মানুষকে দেখার জন্য। দেখেন এই চক্ষু বানাইয়া দিছে মানুষের চোখ, কুকুরের চোখ আছে, কুকুরের চোখ আছে, বিড়ালের চোখ আছে, সমস্ত প্রাণীর চোখ আছে। মানুষের চোখ দিয়া যখন ফজরের আজান হয়, মুয়াজ্জিন যখন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ বলো, ঘুম হতে নামাজ বলো, উঠো মুসলমান। আর আমরা কম্বল লেহুতি বেশিরভাগ আলিশ হচ্ছে মহিলাদের মধ্যে। কারণ এহব তো নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান নামে জ্বলতে হবে। যারা পড়ে না 80 হোক বা জাহান নামে। আল্লাহ রাসূল বলেন, বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি নামাজ পড়ে না সে কুফরির সঙ্গে মিশে গেছে। যে ব্যক্তি নামাজ পড়ে না সে শিরিকের সঙ্গে মিশে গেছে। তো নামাজ গুরুত্বপূর্ণ। আল্লাহ চোখ দিছে, চোখটা দেখা কোরআন শরীফ তেলাওয়াত করবা। মসজিদ ওখানে আজানও আল্লাহ কান দিছে, কান দিছিনি? কান দিছে, কান কুকুরের কান দিছে। ভালো করে লক্ষ্য করেন, কুকুরের কান দিছে, বিড়ালের কান দিছে, হাইওয়ান জানোয়ার যারা আছে সকলের কান দিছে, হিংস্র প্রাণীর কান আছে। যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, কুত্তা কলাম আজান শুনে, কুত্তার কোনো দায়িত্ব নাই নামাজ পড়ার জন্য। কুকুরে আজান শুনে, কুকুরের কোনো দায়িত্ব নাই। ঘরের বিড়ালে আওয়াজ শুনে, বিড়ালের কোনো দায়িত্ব নাই।
ঘরের ভিতরে মুরগ আছে, মুরগে আজান শুনে তাদের কোনো দায়িত্ব নাই। গরু ছাগলে আজান শুনে তাদের কোনো দায়িত্ব নাই। আজান শোনার দায়িত্ব একমাত্র আশরাফুল মাখলুকাত মানব জাতিকে আল্লাহ দান করেছে। শুনেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ ভালো, ওঠো মুসলমান। কিন্তু আজান শুনে না এক ধরনের মহিলা আছেন, নামাজের দ্বারে না, মনে চাইলে নামাজ পড়ে নাই। নামাজ এমন একটা গুরুত্ব ইবাদত, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিলাম রে, আমি আল্লাহ তোমাকে সমস্ত বডির মধ্যে আমি জোড়া জোড়া পিট করে দিলাম একটাই কারণে বান্দা, আমি আল্লাহ তোমাকে 360টা জোড়া দান করলাম। 360টা জোড়া থেকে আমি 360টা ফেরেশতা দান করে দিলাম। এই 60টা জোড়া দিয়া উঠবা বসবা, আমি আল্লাহর কুদরতি পায়ে তুমি সেজদা করবা। আমরা দেখেন, আমি বিভিন্ন জায়গায় যাই, মানুষ যেইভাবে মানুষের পিছে ঘুরে, এইভাবে যদি আল্লাহর পিছে ঘুরতো কত দামি হইতো। আমাদের মা বোনদের বলি, নামাজ আল্লাহর ইবাদত, নামাজ পড়লে আল্লাহর ইবাদত হবে। কিন্তু আমাদের মা বোনেরা নামাজে গাফিলতি। আল্লাহ বলেন, তুমি কতদিন থাকবা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মরণশীল, এটা শুনো। মানুষ যখন মারা যায় প্রতিদিন মাইক দাওয়াজ করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু মানুষে মাইক দেয়া মসজিদে এলান করে, এলানটা শুই না আমাদের সতর্ক থাকার দরকার। আমি তো মরে যাব, আমি তো থাকবো না, তুমি তো আজান শুনতেছো, মসজিদে আসতেছো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইলাম। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাকা কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম একটাই কারণ হইল রে বান্দা, বান্দিরা জেনে রাখো, আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, হাতের মধ্যে আমি আল্লাহ স্প্রিং লাগাইয়া দিলাম। আমি আল্লাহ হাতের মধ্যে কোনো কিছু লাগাইয়া দেই নাই, আমার কুদরতিভাবে লাগাইয়া দিয়েছি, আমার কুদরতি পায়ে সেজদা করার জন্য। আমি আল্লাহ বডি বানাইয়া দিলাম, 3.5 হাত বডি বানাইয়া 360টা জোড়া দিয়া দিলাম রে বান্দা, আমার কুদরতি পায়ে সেজদা করবে। এখন তোমরা সেজদা করো। বেশিরভাগ দেখবেন মানুষ, আমাদের দেশের মানুষ, আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখি মানুষের জন্য যেমন পাগল, যেমন মাজারের জন্য মানুষ পাগল, যেমন মরা মানুষ মইরা গেছে তার কোনো পাওয়ার নাই। যেমন আমরা যদি বুঝতে পারতাম মক্কাতুল মুকাররমা, মসজিদে মক্কাতুল মুকাররমা, ওই মদিনাতুল মুনাব্বরা, জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী আছে। জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী আছে। একটা সাহাবীর কবরও পাক্কা হয় না, একটা সাহাবীর কবরও সেজদা হয় না, একটা সাহাবীর কবরও সেজদা হয় না, একটা সাহাবীর কবরও সেজদা হয় না। আল্লাহর রাসূল বলেন, ওই জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী শুয়ে রয়েছে। দুনিয়ার মানুষরা তোমরা ইবাদত করবা একমাত্র আল্লাহর, কোনো মানুষের ইবাদত করবা না। যদি মানুষের সেজদা করো তাহলে তোমার শিরিক হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে উল্লেখ করে দিয়েছে, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে বলে, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাপ ভাইয়া সন্তানদের ওয়াজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে উল্লেখ করে দিয়েছে, সূরা লুকমানের মধ্যে উল্লেখ করেছে, লুকমান হাকিম এমন একটা ব্যক্তি ছিলেন। লুকমান হাকিম ছিলেন আল্লাহর ওলি, কোনো নবী ছিলেন না। লুকমান হাকিম এত বড় আল্লাহর ওলি ছিলেন, দেখতে বেশি ভালো ছিল না, কালো ছিল, তার চেহারার কোনো লক্ষণ ভালো ছিল না, চেহারার সাবজেক্ট কোনো ভালো ছিল না। তেমনি ভাবে লুকমান হাকিমের সন্তানকে বলে, এ ইয়া বুনাইয়া, আমার সন্তান রে, তুমি শিরিক করিও না, দুনিয়ার কারো কাছে সেজদা করিও না, তুমি সেজদা দিবা তোমার মালিককে, যেই তোমাকে বানাইলো, আসল মালিক হলো আল্লাহ। ওই মালিকের কপালে সেজদা দাও, তোমার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আমরা মালিকের সেজদা সাইরা দিয়া
যত শয়তানের সেজদা আছে আমরা দেই। মালিকের সেজদা দিলে মালিক বড় খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, একটা সেজদা যদি তুমি দাও, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লা রাখা হয়, এমনকি সমুদ্রের পানি পর্যন্ত যদি এক পাল্লা রাখা হয়, চন্দ্র সূর্য যদি এক পাল্লা রাখা হয় রে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা সেজদার ওজনের সমতুল্য হবে না। আমার মালিক এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বড় খুশি হইয়া যা, বান্দা আমি তোমাকে কত সুন্দর করে বানাইলাম, আমি অত সুন্দর করে তোমারে বানাইলাম। পৃথিবীর কোনো প্রাণীকে আমি সুন্দর করে বানাই না। তুমি যদি কাপড় পরিধান করো, মাথার মধ্যে কাপড় পরিধান করো, মহিলা যদি মাথার মধ্যে কাপড় পরিধান করে, মহিলারা কত সুন্দর লাগে। আর যদি কাপড় পরিধান না করে, মাথার মধ্যে কাপড় দেয় না, মহিলাদেরকে সুন্দর লাগে না। আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, আমি তোমারে হাত দিলাম, হাতের মধ্যে জোড়া ফিট করে দিলাম একমাত্র আমার সাজদা দেওয়ার কারণে। আল্লাহ বলেন, আমি তোমাকে একটা আঙ্গুল দেই না, আমি আল্লাহ তোমাকে 5টা আঙ্গুলের মালিক বানাইয়া দিয়েছি। আমি আল্লাহ তোমার 2 হাতে, আমি আল্লাহ 10টা আঙ্গুলের মালিক বানাইয়া দিয়েছি। আমি আল্লাহ তোমাকে 2টা হাত দিলাম, আমি আল্লাহ 2টা করে ফিট করে দিলাম। রে বান্দা, তুমি কার সাথে নাফরমানি করো, কার সাথে তুমি বেঈমানি করো? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদা। আল্লাহ ডেকে বলে, মানুষ বড় নিমক খারাপ, মানুষকে আমি খাওয়াই পালি, মানুষের সুখে দুঃখে আমি আছি, মানুষের পাশে আমি আছি। কেউ যদি মানুষের পাশে না থাকে, আমি আল্লাহ ওই মানুষের পাশে থাকি। আল্লাহ বলেন, আমি মানুষের পাশে সর্বদাই সবসময় থাকি। আল্লাহ বলেন, আমি তোরে 2টা হাত বানাইয়া দিলাম, কত সুন্দর করে 2টা হাত বানাইলাম। আমি আল্লাহ তোকে 2টা পাও দিলাম, আমি আল্লাহ তোকে 2টা কান দিলাম রে, আমি আল্লাহ তোকে 2টা চক্ষু দিলাম। কেমন ভাবে তুই আমার সাথে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুমা সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুমা সুম্মা ইলাইহি তুরজাউনা। তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো নাম ছিল না, কেমন ভাবে তুমি নাফরমানি করো, কেমন ভাবে তুমি শিরক করো, কেমন ভাবে তুমি নামাজ ছেড়ে দাও, কেমন ভাবে তুমি রোজা ছেড়ে দাও, কেমন ভাবে তুমি যাকাত ছেড়ে দাও, কেমন ভাবে তুমি এইগুলি ছেড়ে দাও। আমি আল্লাহ তোমাকে বানাইলাম একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, বান্দা আমি তোরে 2টা হাত দিলাম, আমি তোরে একটা হাত দেই না। যার একটা হাত নাই সে বুঝে হাতের কদর, যার একটা পাও নাই সে পাওয়ের কদর বুঝে, থাকতে বুঝে না। কারো যদি সন্তান বেশি খারাপ হয়, সন্তান যদি বেশি হয়ে যায়, সন্তান দুষ্টামি করলে দোয়া করে, যখন সন্তান মারা যায় তখন বুঝে সন্তানের ব্যথা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে আল্লাহ অন্ধ করে বানাইছে, আল্লাহ আমাকে সুস্থ করে বানাইছে। দুনিয়া আমি দেখি কত সুন্দর দেখি, আমি কত সুন্দর দুনিয়া দেখি, আমি চন্দ্র সূর্য দেখি, আমি গাছপালা দেখি, আকাশের তারকাগুলি দেখি রে, আমি মেঘলামালা দেখি। আল্লাহ আমার এত সুন্দর করে বানাইছে, আমি আল্লাহর সঙ্গে কেমন ভাবে নাফরমানি করি? আমি আল্লাহর পায়ে সাজদা দেই না, আমি মানুষের পায়ে সাজদা দেই। আল্লাহ বলে, না, ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেশিরভাগ মানুষটা মাজার সাজদা দেয়, না না, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দাও। আমি বলে গেছি একটা সাজদার দাম কত, একটা সাজদার মূল্য কত। ও আমার গ্রামের মানুষটা ভালো করে বুঝে রাখেন, একটা সাজদার দাম 7 আসমান 7 জমিন, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদী নালা যদি এক পাল্লায় রাখা হয়, আর সেজদা যদি এক পাল্লা রাখা হয়, একটা সেজদার ওজন বেশি হয়ে যাবে।
এই জন্য আল্লাহ বলেন আমি দুইটা পাও দিলাম, দুইটা হাত দিলাম, দুইটা কান দিলাম শোনার জন্য, কান দিলাম শোনার জন্য, কোরআন শরীফ তেলাওয়াত শোনার জন্য। আমি আল্লাহ তোমাকে জিহ্বা দিলাম দুইটা, জিহ্বা দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করো। আমি আল্লাহ দুইটা ঠোঁট দিলাম, যদি আমি আল্লাহ দুইটা ঠোঁট আমি না দিতাম রে বান্দা, কেমন করে তোমরা বাত পান করতা? ঠোঁট না দিলে কথা বলতে পারবে না। এত কিছু আমি আল্লাহ দান করলাম, এ বান্দা তোরা আমার সাথে নাফরমানি করছ রে বান্দা। আমি আল্লাহ তোরে গাড়ির মালিক বানায়া দিলাম, বাড়ির মালিক বানায়া দিলাম, আমি আল্লাহ তোকে সম্পদের মালিক বানায়া দিলাম, আমি আল্লাহ সন্তানের মালিক বানায়া দিলাম, আমি আল্লাহ তোকে অট্টালিকার মালিক বানায়া দিলাম, তোর দুনিয়ার আনন্দ আমি দিলাম রে বান্দা, কেমন করে নাফরমানি করছ রে বান্দা? তুই আমারে সেজদা না দিয়া তুই মাজারে মাজারে ঘুরস রে, বাজারে বাজারে ঘুরস কেন রে ঘুরস? কিন্তু মৌতের পরে তুই আফসোস করবে, মৌতের পরে আফসোস করলে কাজ হবে না। দুনিয়াতে জীবিত অবস্থা তাকায় অবস্থা তুমি যদি খালেজ ভাবে তওবা করো আর তওবা করতে থাকো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুমি প্রত্যেক নামাজের সময় আল্লাহর কাছে তওবা করবা, আল্লাহ আমার 50 বছর জিন্দেগি শেষ হয়ে গেল, আমার 60 বছর জিন্দেগি শেষ হয়ে গেল, এখন তো আমি আর ইবাদত করতে পারি না, জীবন ভরা গুনাহ করলাম, এখন আমার শক্তি নাই, এখন শক্তি নাই। অনেক বুড়া বেড়াতে বলে আগের দিনটা আমার নাই, আগের দিনটা আমার নাই। আরে থাকবো কিভাবে? তোর যৌবনকালে যত আকাম কুকাম করছ, এখন যদি সব সময় তোকে যৌবন দিয়া তাকে মানুষ দেশে বাস করতে পারবো না। এই জন্য আল্লাহ বলেন যৌবনকালে ইবাদত করো, যৌবনকালে নাফরমানি ছেড়ে দাও, যৌবনকালে জিনা ছেড়ে দাও, যৌবনকালে কুফরি ছেড়ে দাও, যৌবনকালে হারাম কাজ ছেড়ে দাও, যৌবনকালে যা আছে সব কিছু ছেড়ে ধরে বান্দা। এই দেখেন কিছুদিন পর পর আমাদের গ্রামে আমাদের পাশের ভাই বন্ধু বান্ধবরা যারা স্বপ্নে আমার স্বপ্নে বসে থাকতো আজকে অন্ধকারময় কবরে চলে আসে। আমার ভাই চলে যায়, আমার বাবা চলে যায়, কিন্তু গুরুস্থান সামনে তারা শুনতে পাচ্ছে, কিন্তু একটু চিন্তা করার দরকার। আমার ভাই চলে গেছে, আমি নামাজ পড়ি না, নামাজ ধরে ফেলি, আমি নামাজ পড়ি না, আমি নামাজ ধরে বলি আমার ভাই চলে গেছে, আমি একদিন চলে যাব। আমি দুনিয়ার যত হারাম কাজ আছে সমস্ত হারাম কাজ ছেড়ে দেয়, মদ ছেড়ে দেয়, জুয়া ছেড়ে দেয়, গাঁজা ছেড়ে দেয়, নিশা ছেড়ে দেয়, সুদ ছেড়ে দেয়, হারাম ছেড়ে দেয়। এই কবর হবে আমার, সর্বপ্রথম কবর হবে আমার গাঠি করে না। আমগো দেশের সরকার, আমাদের দেশের সরকার ফেসিবাদী সরকার, স্বৈরাচার সরকার, নৈরাবাদী সরকার দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু দেশে কোনো এখন পর্যন্ত শান্তি নাই। একটাই কারণ হইল আমরা মানুষের পূজা করি কিন্তু আল্লাহর পূজা করি না। আল্লাহর পূজা করলে দেশ ছাইরা বিদেশ যাওয়া লাগে না। আল্লাহরে ডাক দিবেন, মালিক জীবন ভরা গুনাহ করেছি রে মালিক, অপরাধ করেছি, আসামির বেশি তোমার দরবারে হাত বেড়েছি। আমার ভাই চলে গেছে, আমার আব্বা চলে গেছে, আমার আম্মা চলে গেছে, আমার আব্বা চলে গেছে, মালিক তুমি আমার হায়াত বাড়ায়া দাও, আমি যেন বেশি বেশি করে তোমার ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সকলকে নেক আমল করার তৌফিক দান করুক। সকলের কাছে ওয়াজ মজা লাগতো না, আমি তো এলাকার মানুষ, গ্রামের মানুষ, তবে কিছু কথা আছে, বক্তা বয়া কথা বলা যাবে না। যারা এই 2 নম্বরের মধ্যে আছেন, 2 নম্বরের মধ্যে যারা আছেন এখন থেকে সোজা হয়ে যান। মৃত্যুর পরে সবাই সোজা হবে, ওই সময় সোজা হইলে কোনো কাম হবে না। শুনেন 2 মিনিট, অলিপুর সাহেব একটা কিচ্ছা কইতো, সাপ আর ব্যাঙ্গের কিচ্ছা। সাপ আর ব্যাঙ্গের কিচ্ছাটা কয়ে শেষ। আল্লাহ মানুল ইসলাম অলিপুর সাহেব দামাত বরকাতুম আলিয়া ব্যঙ্গে দুস্তের ব্যঙ্গে আর সাপের দুস পাচ্ছি দুস, ব্যঙ্গে সাপের এক দুস, তুমি বাঁকাই আড়ো না সুজয় আড়ো। ব্যঙ্গে বলে তুই আমার সবক দেশ, এই ব্যাক তুই আমার সবক দেশ, আমি বেহে আড়ো না সুজয় আড়ো, তোর কি দিছে? আমরা যে ইমাম সাহেবরা এত নামাজের কথা কই, হুজুররা এত নামাজের কথা কই, এরপরও তারা বেহই সুজন বেগোয়েতে। কারণটা কি? কারণ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম।
এরা আবু জাহেল তো মোহর মারছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আবু জাহেল মোহর মারছে, ওয়ালিদ ইবনে মুগীরা মোহর মারছে, হ্যাঁ যত কাফের বেঈমান আছে সব প্রেমে মোহর মেরে দিচ্ছে। তা আমরা এত কই হারে মোহর মারছে, ব্যাঙ্গের কত আমার সবক দিস না, তোর খবর আছে। ব্যাঙ্গে সবক দিস না, সব ফানা ফাইতে উঠছে। ফানা ফাইতে যখন উঠলেন, ব্যাংকটা আপনার লাভ দিয়া গাথার ভিতরে, ফুসকির ভিতরে গাথার ভিতরে ঢুকে গেছে। পাশে আছেন গুরুরা কেল্লা লাড়ির মধ্যে দেখবেন একটা হলা আছে। আগে এটা গুরু যাতে লাগলে গুরুটা চলে, এটার মধ্যে একটা হলা আছে, ফাট দিচ্ছে। গুরুরা কেল্লা দেখেছে কি ফাট করে কিতা বাইরে সিধা করছে, বাইরে আর সিধা করে সাইরা এই বাজে একটা হুড়া, এই বাজে একটা হুড়া, কড়া হুড়া দিছে। আমরা কড়া দেয় 60টা। মৃত্যুর পরে দেখবেন কত মুসিবত আমাদের, আপনার কাকদুনি, কদম, ঢিলা, কলু, বাবারে মরণের পরে সব, কিন্তু মরণের আগেও না। আরে বেঈমান নাফরমান, মরণের আগে সুন্নত তরিকা ধর, সুন্নতের রঙে রঙ্গিল হও, মরণের আগে আল্লাহকে ভয় করো। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আল্লাহর রাসূল বলেন মৃত্যুর আগে একমাত্র আল্লাহকে ভয় করো। ব্যাঙ্গে দেখতেছে ফুসকিনিতে বাপটা দুইরা উঠছে, উঠতে গো দোস্ত কেমন আছো তুই? দোস্ত আমি তোমাকে বলেছিলাম সোজা হয়ে যাও, বাঁকা চাকা হয়েও না। এখন তো তুমি সোজা হইছো, মরণের পরে সোজা হইছ। তো মুসলমানও সোজা হইব, বাঁকা চলে, ডাইনে চলে, বামে চলে, আকাম কুকাম করে, মুনাফিকি করে, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, যা কাম আছে সব কিছু করে, কিন্তু মরণের পরে সোজা হয়ে যায়। ওই সময় যদি সোজা হয় কোনো কাজে আসবে না। দুনিয়াতে জীবিত থাকাই অবস্থা নবীর সুন্নত লাগান, নবীর সুন্নত লাগাইয়া নবীর পাগড়ি লাগান, নবীর পায়জামা লাগান, পাঞ্জাবি লাগান, মিসওয়াক লাগান, ঘরের মধ্যে সুন্নতের রঙে রঙ্গিল করে দেন। বুঝতে পারছেন নি? বেশি কথা মনে জায়গা তাহলে সুযোগ হইব মরণের পরে। এই যে মানুষ মরতেছে, একটু চিন্তা আছে তার? হ্যাঁ, আর ওই আমাদের দেশে কুদালি রে হাওয়া, মরণের পরে বাড়ি সার কাপ লয়ে যাবো, সার কাপ, বিস্কুট, চানাচুর, মুড়ি লয়ে যাবো। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচা, মুহাদ্দিস ছিলেন না। মানুষ যখন মারা যেতে বল চা দিছে, তোমার আব্বা মারা গেলে 2 রাকাত নামাজ পড়ে কান্দো, অথচ নামাজই পড়ে নাই, নামাজই পড়ে নাই। আব্বা মারা গেলে নামাজ পড়ে নাই, আম্মা মারা গেল নামাজ পড়ে নাই। তাহলে আমাদের দায়িত্ব কি? নামাজ পড়ে আব্বা আম্মার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।